তো রিসেন্টলি আমার যে প্লেলিস্টে আমি অ্যাড করেছি গুগল অ্যাডসেন্স, এবং সেটি আমার টিউটোরিয়াল চলতেছে ব্লগার সাইট নিয়ে। পরবর্তী টিউটোরিয়ালটি আসবে আমার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে। তো যারা গুগল অ্যাডসেন্স থেকে আয় করেন তাদের জন্য এটি হেল্পফুল হবে আমি মনে করি। তো আপনার থাম্বনেলটি দেখতে পাচ্ছেন যে মাসিক 1 থেকে 10,000 ভিউয়ে সিপিসি আসবে $12 থেকে $40, এবং এটি সেই সাথে একটা কাস্টম থিমের ডাউনলোড লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটি ফ্রি থাকবে আপনাদের জন্য। আর এখানে যে কথাটি হচ্ছে যে এই নিশটা নিয়ে কেন আমি এই নিশগুলো নিয়ে আলোচনা করতেছি। 1 থেকে 10,000 ইউএস ভিজিটর যদি হয় তাহলে আপনার 1 ক্লিকে $12 থেকে $40 পর্যন্ত আর্নিং হবে। তো এই কিওয়ার্ডটি রিসার্চ করে আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য এসেছি। পাশাপাশি আপনাদের যে কাস্টম থিমটি সেটার একটা ডিজাইন দেখাবো, সেটার ডাউনলোড লিঙ্ক আপনাদের দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন। বেশি একটি সময় নেব না, সামান্য সময়ের মধ্যে আমি এটি শেষ করতে চাচ্ছি। তো এই সিপিসিটা দেখার জন্য আমরা চলে যাব আমরা গুগল থেকেই সব কিছু দেখব। তো আমি চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানে চলে যাব। এই সিপিসিটা আপনাদের দেখাবো গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে আমি যাব, কোন নিশটি নিয়ে আমরা সার্চ করব এবং সেই নিশের উপরে আমরা এই যে আমি টপিকটি দিয়েছি $12 থেকে $40 পর্যন্ত আমি সিপিসি আমরা নেব। তো কোন বিষয়ে আর্টিকেল লিখলে আমরা ইউএস ভিজিটরের মাধ্যমে 1,000 মাসিক 1,000 থেকে 10,000 ভিজিটরের মাধ্যমে আমরা এই সিপিসিটা নিতে পারবো। $12 ক্লিক ভ্যালু, $12 থেকে $40। তো মাসিক 1,000 ভিজিটর আমাদের ইউএস ট্রাফিক হয়ে থাকে। তো এখানে এই ইন্টারফেসটি এসেছে দেখতে পাচ্ছেন। গুগল কিওয়ার্ডসে চলে যাবেন। অন্য কোনো থার্ড পার্টি টুলস ব্যবহার করার দরকার নেই। গুগলের কিওয়ার্ডস থেকে আপনি এটা একটা ভালো দেখতে পাবেন। তো এখানে টুলসে ক্লিক দিব। টুলসে ক্লিক দেওয়ার পরে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানে চলে যাব। এখন আমরা সার্চ করব যে বিষয়টির উপরে, সেটি আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে সার্চ করবেন এডুকেশন। আমি চলে গেলাম এডুকেশন, এবং এটি সার্চ দেওয়ার পরে পরবর্তীতে আমরা কান্ট্রিটা চেঞ্জ করব। তো এটি সার্চ করলাম, এটি বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য এখানে ভালো একটা সিপিসি রয়েছে এডুকেশন নিয়ে। যদি আপনার আর্টিকেল লেখেন 77 সেন্ট থেকে $2 ক্লিক ভ্যালু পাবেন। তো এটি হাই ট্রাফিকের ক্ষেত্রে 10,000 যে ট্রাফিক হয় সেক্ষেত্রে। তো আমরা এখান থেকে আমরা চলে যাব, কান্ট্রিটা সিলেক্ট করব ইউনাইটেড স্টেট কান্ট্রি। তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এবং বাংলাদেশটি ক্রস করে দিলাম। তারপরে আমি সেভ যদি দিই তাহলে ইউনাইটেড স্টেটের কিওয়ার্ডগুলো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক নিশ নিয়ে এখানে দেওয়া আছে, সিপিসি হাই সিপিসি দেওয়া আছে, বাট এখানে ভিজিটরগুলো অনেক বেশি দরকার। তো কম ভিজিটর যেটি সেটির সিপিসি, এই সিপিসিগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। অনলাইন লার্নিং এই বিষয়ে যদি আর্টিকেল লেখেন সেক্ষেত্রেও আপনি $4 থেকে $17 পর্যন্ত সিপিসি পাবেন আর কি, 1,000 থেকে 10,000 ওয়াট। তো আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে $12 থেকে $40 পর্যন্ত আমরা ক্লিক ভ্যালু পাবো সেটি। তো সেটির জন্য কী করতে হবে, আমরা নিচে চলে আসবো, স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পরে এখানে দেখুন এইখানে একটা 1,000 ওয়ার্ডের মধ্যেও আছে গুগল ওয়ার্ক স্পেস, সেটা নিয়েও আছে $45 পর্যন্ত, $1 থেকে 45, এবং ভিজিটর 1,000 থেকে 10,000। তো আমরা এটাও দেখবো না, আমরা যাব একেবারে মানে শুরুটাই আমাদের $12 পর্যন্ত সিপিসি হবে, সেই বিষয়ে চলে যাব। তো আমি যদি নেক্সট পেজে যাই, তো এখানে নেক্সটে আসলাম। আসার পরে স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আমরা দেখব, একটু নিচে আসি, আমি একটু এটা ডাউন করে নিই আর কি। আমরা একটু দেখি, আমি সার্চ করতেছি $12 থেকে আমরা $40 পর্যন্ত সিপিসি নেব। তো এই যে কিওয়ার্ডটি আমি দেখাচ্ছি, এই কিওয়ার্ডটি দেখুন। এই কিওয়ার্ডটি হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। এই বিষয়ে যদি আপনি আর্টিকেল লেখেন, আর্লি চাইল্ডহুড এডুকেশন, এই বিষয়ে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে আপনি হাই সিপিসি পাবেন। তো এটার মান্থলি ভিজিটর, ইউএস ভিজিটর মাত্র 1,000 থেকে 10,000 যদি হয়, তো আপনার ক্লিক ভ্যালু শুরুর থেকেই আপনার $12 পর্যন্ত আসবে। 1,000 ভিজিটর যখনই হবে তখন থেকে আপনার কিন্তু ক্লিক ভ্যালুটা বা সিপিসিটা আসবে $12.71, মানে $13 কাছাকাছি। এটাই এখানে $12 থেকে $40 পর্যন্ত আসবে। তো এটি ছিল আমার কিওয়ার্ড আর কি, রিসার্চ আমরা করলাম যে আর্লি চাইল্ডহুড এডুকেশন, অর্থাৎ
এটি একেবারে শিশু শিক্ষা যেটা সেটি নিয়ে আমাদের যে আর্টিকেল লিখতে হবে আর কি, শিশু শিক্ষা নিয়ে। এবং সেটি অবশ্যই যেহেতু ইউএস ভিজিটর আমরা পাবো এবং ইউএস ভিজিটর অল্প ভিজিটরের জন্য বেশি ক্লিক ভ্যালু পাবো, সুতরাং সেই আর্টিকেলগুলো আমাদের লিখতে হবে ইংলিশে। তো আর্টিকেল লেখার জন্য বিভিন্ন ফ্রি অপশন আপনাদের আমি ইতিপূর্বে আলোচনা করেছি, সেগুলো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, দেখার পরে সেখান থেকে আর্টিকেল লেখার জন্য হেল্প নেবেন। তবে ওখানে সেখানকার যে আর্টিকেলগুলো রয়েছে পুরোপুরি আপনারা ব্যবহার করবেন না, সেখান থেকে জাস্ট ধারণা নেবেন আর্টিকেলের পরিধি এবং আর্টিকেলের যে একটা আপনার সামারি দেখতে পাবেন, সেটি আপনারা এডিট করার পরে এটিকে কপিরাইট মুক্ত করবেন, অবশ্যই ইউনিক করবেন আর কি, যেভাবে হোক ইউনিক করবেন, নিজে হাতে লেখে হোক বা কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক সেটি ইউনিক করবেন। তো এক্ষেত্রে আরেকটি ট্রিক্স হচ্ছে যে আপনার আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার যেন পোস্ট টাইটেলটা এবং পোস্ট ডেসক্রিপশনটা এই দুটো যেন সুন্দরভাবে হয়। এই দুটি এবং টাইটেল এইটার মাধ্যমে ব্লগার যে সাইট সেটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পায়। আমি আবারও বলছি যে ব্লগার যে সাইটে আপনি আর্টিকেল পোস্ট করবেন সেটি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পাবে আপনার টাইটেল ট্যাগ, আর সেই সাথে আছে আপনার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা। তো আমি টাইটেলটা কীভাবে আমরা ইউনিক টাইটেল করব আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম, সেটি আপনারা দেখে আসবেন। আর ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নামের পরিচয় দিবেন, কি আপনি কে এই আর্টিকেলটি লিখতেছেন সেই বিষয়ে আপনি একটু বর্ণনা দেবেন, তাহলে গুগলের কাছে অনেকটাই আপনি প্রিয় হয়ে দাঁড়াবেন আর কি, অর্থাৎ আপনার এই আর্টিকেলটা র্যাঙ্কিং পাবে। এইগুলো আমার আইসিপিসি কিওয়ার্ডের রিসার্চের বর্ণনা। তো এখানে দেখতে পাচ্ছেন $12 থেকে $40। তো আমার যে টপিকসটি ছিল এটি আপনাদের আমি দেখাইলাম আর কি, এই সার্চ কিওয়ার্ডটি। এখন গুগল অ্যাডসেন্সে যারা অনুমোদন পাইছেন অলরেডি, তারা তো আর্নিং করতেছেন। এখন আমরা চলে যাব একটা ফ্রি কাস্টম থিমের ক্ষেত্রে। তো ফ্রি কাস্টম থিমটা কী হবে, এটা ডাউনলোড লিঙ্ক আপনাদের আমি দেব। তো আমি চলে গেলাম এখানে, আসার পরে আমি আমার যদি একটা ব্লগার সাইটে যাই, দেখুন এই যে সাইটটি রয়েছে, এই সাইটটি একটু বাংলায় লিখছি আমি জাস্ট উদাহরণ দেখানোর জন্য, এখানে কোনো ইমেজ টিমেজ দিইনি। আবার এখানে যদি আমি ইয়েতে যাই, আরও সাইট আছে। তো ধরুন এই সাইটটায় এই যে মোটিভটা দেখতে পাচ্ছেন, এটা একটা থিম, এটাও একটা আপনাদের আমি ফ্রি দিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো এইটা মনে করেন এই ইন্টারফেসটা আমি চেঞ্জ করবো, এর জন্য আমি একটা ব্লগার থিম আপনাদের এই প্রোভাইড করবো আর কি। তো আমি দেখাচ্ছি এটা, এই যে আমি একটা থিম কপি করে রাখছি, এটা আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। তো অনেকেই আছেন জানেন না, এই জন্য আমি একটু রিপিট করতেছি। তো এটি করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে থিমে, আমি থিমে গেলাম, আবার পুনরায় গেলাম আর কি থিমে অলরেডি আছি, তারপরেও গেলাম। তো এই থিমে যাওয়ার পরে আপনার কাস্টম HTML-এ যাবেন, কাস্টমাইজের ক্ষেত্রে এডিট HTML-এ যাবেন, যার পরে এখানে যে অপশনটি আসলো, আপনি তার আগে আপনাদের দেখেন এই যে ব্লকটা কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে, এই যে এটা। তো এটা আমি কেটে দিলাম, কিওয়ার্ডটাও কেটে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রেজেন্ট যে থিমটা সেটার ক্ষেত্রে। এখন আমি যে থিমটা কপি করলাম, এই কপিটা কী করব, এটা আমি সম্পূর্ণটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি আমার যে থিমটি যে কপি করলাম এটা টানে ধরে আসতে হবে আর কি, এটা সম্পূর্ণরূপে সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম, এই যে নতুন একটা থিম আর কি। তো এভাবে পেস্ট করে দিয়ে দেখুন আমি এখন সেভ না দিই, তারপরে আবারও দেখাই যে এটা আগের যে আমার থিমটা আছে সেটা ইন্টারফেসটি এটি দেখাচ্ছে আর কি। এখন নতুন থিমটা আমি যদি সেভ দেই, এটি সেভ দিলাম, এই নতুন থিমটা আপনাদের আমি ফ্রি প্রোভাইড করবো আর কি। তো এটা ছিল আগের। এখন যদি এটা রিলোড দেই, দেখুন ইন্টারফেসটা আরেকবার ভালো করে দেখে নিন, এটা ছিল আগের থিম। এখানে ইমেজ টিমেজ দেয়, এই জন্য এরকম দেখাচ্ছে, ইমেজটি হয়ে গেছে। তো এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে কীরকম দেখাবে দেখুন। এখন দেখুন এই থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যে ভয়েস কপি ট্রেডিং, এটা সুন্দরভাবে ডাইনামিক হচ্ছে, সব কিছু সাব ক্যাটাগরির থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে, পোর্টফোলিও পেজ সব কিছু আছে, হ্যাঁ লেটেস্ট সব কিছু আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইয়েগুলো দেখা যাচ্ছে আর কি, ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1 বিভিন্ন অপশন আছে। তো এগুলো ব্রাউজ করে এটাতে যেতে পারবে ট্রাফিকরা। এখানে আপনি সুন্দরভাবে এগুলো সেট করবেন, সেই বিষয়ে আপনারা আরও ভিডিও দেখতে পারেন কীভাবে এগুলো পোস্ট করি। তো আমার আজকে আমি এটা বলবো না আর কি। তারপরে আপনার স্পন্সর অর্থাৎ আপনার যে অ্যাড আসবে সেই অ্যাডটা এখানে আসবে অটোমেটিকলি।
আর ব্লকে যেটা পুরোনো পোস্ট হবে সেটি চলে যাবে উপরে এই ব্লগার আর্কাইভে, আর প্রেজেন্ট পোস্টগুলো এখানে থাকবে। তো এরকম দেখা যাবে আর কি, আপনি যদি ওই থিমটা করেন আর কি, তো সেটি এরকম দেখাবে। তো নিচে দেখুন সব কিছুই দেওয়া আছে, এখানে সাবস্ক্রিপশনও নিতে পারেন। এতে একটা মেল সাবমিট করে এই যে মেল আছে, তো এখানে আমি যদি মেল ইম্পোর্ট করব তখন এটা দেখাবে আর কি। তো এটা হলো প্রেজেন্ট থিমের ঘটনা। এটা সুন্দরভাবে আপনারা এই থিমটা আমি যদি চান আমি প্রোভাইড করব, মেল দিয়ে রাখবেন, আমি আপনাদের সেন্ড করব। তো এই থিমের আলোচনা আর পাশাপাশি সিপিসি এই দুটি আমি আলোচনা করতে চেয়েছিলাম। আর এটা যদি এডিট করতে চান, এই যে ছবি টবি যা আছে এটা আপনি আপনার মতো ছবি ইমেজ সাইজ দিতে পারেন, দেওয়ার পরে এটা করতে পারেন আর কি। তো এটি হলো আসল ঘটনা আর কি। এখানে অনেক বিষয় আছে, সফটওয়্যার, অফিস, দেখুন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু করা আছে। জাস্ট আপনি শুধু পোস্ট করবেন আর লিঙ্ক ইনসার্ট করবেন। আমি এর আগে দেখিয়েছিলাম। ধরুন আমি আরেকটু যদি আলোচনা করি, আমার হোম পেজে, আমি হোম পেজে আসি। এই আমার টাইটেলটি অটোমেটিকলি দেখাচ্ছে। তো এটি যে একটা বিষয়ের উপর আর কি লেখা আর কি। তো আমি যদি আরেকটা যাই, আমি এটা ব্যাক করে গেলাম, ব্যাক করে যাওয়ার পরে আমি আরেকটা সাইডে যাই। ধরুন আমি মেক মানিতে যাই, এই যে মেক মানি আছে এই ব্লগটি আমরা ভিউ করি, এটা ইংরেজিতে আর কি। তো এই হলো মেক মানির যে আছে সেই রিলেটেড একটা পোস্ট। হ্যাঁ, অনেকগুলো পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমার কিন্তু কাস্টমাইজ করা আছে। তো এটা ছিল আমার পুরনো যে থিমটা আপনাদের দিয়েছিলাম সেটি আর কি। হ্যাঁ, মেক মানি রিলেটেড এটা ছিল, মেক ডলার ট্রেক আর কি। তো এটা ছিল পুরনো পোস্ট এবং বেশ কিছু পোস্ট এখানে কিন্তু আছে আমার, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেওয়া আছে। ড্রপডাউন মেনু দেওয়া আছে, সব লোন, সার্ভে, ফরেস্ট, সিপিএ সব কিছু এইভাবেই দেওয়া আছে। এটা ছিল আগের থিম। আর নতুন থিমটা তো আমি দেখালাম এর আগে। তো পুরনো থিম বা নতুন থিম যেটাই চান না কেন, আমি এটা চেঞ্জ করতেছি না। পুরনো থিম বা নতুন থিম ফ্রি, দুইটাই ফ্রি আপনাদেরকে দেবো, আমি প্রোভাইড করব যদি আপনারা চান। যারা ব্লগ নিয়ে, তবে যারা নতুন তাদের কিন্তু ব্লগ নিয়ে কাজ করাই মানে সবচেয়ে ভালো। তার কারণ একটি ব্লগে যখন আপনি পোস্ট করা শুরু করবেন তখন আপনার আর প্রথমে কিছুই লাগতেছে না, শুধু জ্ঞানটা মানে এই ব্লগিং জ্ঞানটা থাকলেই হবে। এখানে কোনো টাকা পয়সা লাগবে না। ব্লগার নিজেই আপনাকে একটা ইউআরএল, জিমেলের মতো ইউআরএল ক্রিয়েট করার সুযোগ দিবে আর কি। তো এটি যখন ডিজাইন করে আপনার পোস্ট করা শেষ হবে, কাস্টমাইজ করা শেষ হবে, তারপরে এটিকে আপনি ডাইরেক্ট ডোমেনে রিডাইরেক্ট করে নিতে পারেন, একটা কাস্টম ডোমেনে রিডাইরেক্ট করে নিতে পারবেন। তো মোটামুটি ছোট্ট সময় নিয়ে এইটি করলাম। মূলত উদ্দেশ্য ছিল আমার সিপিসিটা দেখানো, যে আমরা কীভাবে অল্প ভিজিটরে ইউএস ভিজিটর দিয়ে, ইউএস ভিজিটর যদি আমাদের সাইট ভিজিট করে তাহলে আমরা অল্প ভিজিটরের মাধ্যমে $12 থেকে $40 ক্লিক ভ্যালু পাবো। এটি ছিল মূল থিম বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে যে আমি দুটো থিম নিয়ে আলোচনা করলাম, থিম দুটির দেখালাম। এই যে বর্তমানে যে থিমটি দেখাচ্ছি এটি হচ্ছে প্রেজেন্ট থিম, আগের থিম। আর নতুন একটা থিম আমি অ্যাড করে দেখালাম আপনাদের। তো এইভাবেই অ্যাড করতে হয় সেটা আমি দেখালাম আর কি। তো বেশি সময় নিচ্ছে না। যাদের প্রয়োজন রয়েছে, যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন অথবা কোনো মার্কেটিংয়ের কাজ করতে চান, সেটি আপনার অ্যামাজন প্রোডাক্ট হোক বা সিপিএ নেটওয়ার্কের কাজই হোক, শুধু আপনার ওয়েবসাইট ছাড়া কিন্তু মার্কেটিং গতিটা অনেকটাই কম হয়ে যাবে। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার মার্কেটের কারণে একটা মার্কেটিংয়ে দেখতে পাচ্ছেন যতগুলো পোস্ট, আমি আমার এখানে লিঙ্কও শেয়ার করে, প্রত্যেকটা পোস্টের লিঙ্ক শেয়ার করে, ইমেজ দিয়ে লিঙ্ক শেয়ার করে আমি মাস্টার ইউআরএল যদি প্রমোট করি এক্ষেত্রে আমার ডোমেনও লাগবে না। তো মাস্টার ইউআরএলটা যদি আমি প্রমোট করি তাহলে দেখা যাবে যে আমার এই প্রত্যেকটা ব্যানারের এগেনস্টে হয়তো কোনো ট্রাফিক আসতে পারে এবং আমার আর্নিং জেনারেট হতে পারে। তো আসলে ব্লগ ডিজাইনটা আপনাদের একেবারে ফ্রি। আর যদি এটাকে আরও ভালো করেন তাহলে কাস্টম ডোমেনের একটা মাত্র 500,000 টাকার মধ্যে ভালো ডোমেন পাওয়া যায় .com। তো সেগুলো কিনে আপনি এটা রিডাইরেক্ট করতে পারবেন। রিডাইরেক্ট করার ভিডিও আমি আরেকটি দেবো। তো মূলত এটি ছিল আজকে টিউটোরিয়াল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।